1821 ম্যানমেড। এটি আমেরিকান একটি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটি ছেলেদের কসমেটিক্স তৈরি করে। কসমেটিক্স তৈরির পাশাপাশি এ পর্যন্ত তারা মোট 3টি পারফিউম তৈরি করেছে। তার একটি ম্যানমেড সুইট টোবাকো স্পিরিট। এই পারফিউমটি 2016 সালে রিলিজ হওয়ার পরে এখন পর্যন্ত, এই 2025-এর নভেম্বর পর্যন্ত এই পারফিউমটির কিন্তু চাহিদা এখনো সারা বিশ্বে ব্যাপক। এই পারফিউমটির নোট খুঁজতে গিয়ে আপনি যদি ফ্র্যাগ্রেন্টিকা দেখেন, সেইখানে যে নোটগুলো পাবেন এই পারফিউমে কিন্তু ঠিক ওই নোটগুলি আছে তা না। এই পারফিউমটাতে 30টিরও অধিক উপকরণ ব্যবহার করা হয়েছে এবং অস্ট্রেলিয়ার বিশেষায়িত মধু মানুকা হানি, এই মানুকা মধুটি এই পারফিউমটি ছাড়া অন্য কোনো পারফিউমে এখন পর্যন্ত ব্যবহৃত হয়েছে বলে আমার কাছে তথ্য নেই। উইন্টারে ব্যবহারের জন্য খুবই চমৎকার এই পারফিউমটি। প্রথম যখন আমি স্নিফ করি, স্নিফ করার পরপরই এটি ফুল বোতল কেনার সিদ্ধান্ত নিয়েছিলাম। আর্টিসানাল অথবা নিশ গ্রেডের চমৎকার পারফিউমটি নিয়ে চলেন আমরা আগাই। খুবই চমৎকার। আমি 2 জায়গায় স্প্রেটা করলাম, জামায় এবং আমার ত্বকে। 2 জায়গা থেকে 2 রকমের ভাইব আমি পেয়েছি। জামা থেকে আমি লেমনি ভাইবটা পেয়েছি, একেবারে খুব চমৎকার লেমনি একটা ভাইব দিয়ে এর ওপেনিংটা হয়ে যায়, কিন্তু ত্বক থেকে আমি ওই লেমনি ভাইবটা পাইনি। ত্বকে আমার এই লেমনি ভাইবটা চলে গেছে। এই কমপ্লেক্সিটিটা আমার কাছে খুব ভালো লেগেছে যে ত্বকে এবং জামায় আমার এই এক পারফিউমটা 2 রকমের আচরণ করেছে। লেমনি ভাইবটা তো কয়েক সেকেন্ডেই চলে যায়। এরপরেই সাফরন, ক্লোভস, ড্রাই ফ্রুটস এইগুলির মিশেলে একটা ডাস্টি স্পাইসি একটা ভাইব আসে এবং পেছন থেকে এই ভাইবটার সঙ্গে লেদারটাও পাওয়া যায়। এই কম্বিনেশনটার সঙ্গে সঙ্গে ব্যাকগ্রাউন্ড থেকে মানুকা হানিটা চলে আসে। হানিটা খুব সুন্দরভাবে পাওয়া যায়। এই ডাস্টিনেস, এই লেদারিনেস, এই স্যাফরনি স্পাইসি ভাইবটা আস্তে আস্তে ফেড আউট হতে থাকে এবং হানিটা প্রমিনেন্ট হতে থাকে। চমৎকার কমপ্লেক্স একটা ওপেনিং, চমৎকার একটা যাত্রা। এর যে হানির যে মিষ্টতা, সুইটনেস, এই সুইটনেসটা আমি অন্য কোনো পারফিউমে এখন পর্যন্ত পাইনি। সেই হিসাবে আমার কাছে ম্যানমেড সুইট টোবাকো স্পিরিট এই পারফিউমটা ইউনিক একটা পারফিউম। একটা প্রসাধনী সামগ্রীর প্রতিষ্ঠান এত চমৎকার একটা পারফিউম তৈরি করেছে। পারফিউমটা এত চমৎকার বলেই 2016 সাল থেকে এখন পর্যন্ত এই পারফিউমটা মার্কেটে আছে, মানুষের চাহিদাটা আছে এবং এখন পর্যন্ত আমি এই পারফিউমটা ব্যবহার করছি 3 বছর প্রায় হয়ে গেল। এখন পর্যন্ত প্রত্যেক বছরে আমি কখনো শুনিনি যেটার কোনো পারফরমেন্স ইস্যু আছে। পারফরমেন্স অথবা ডায়লুট ইস্যুর পরিবর্তে উল্টো দিকে আমার এই পারফিউমটা যতই দিন যাচ্ছে তত বেশি ন্যাচারেট হয়ে কালার পরিবর্তিত হয়ে যাচ্ছে এবং এটা আরো অনেক বেশি তীব্র হয়ে উঠছে। এই হলো ভালো পারফিউমের গুণাগুণ। এ পর্যন্ত যতগুলো পারফিউম প্রথমবার স্নিফ করে আমি ফুল বোতল কেনার সিদ্ধান্ত নিয়েছিলাম, তার মধ্যে এটি একটি। এই পারফিউমটার মেইন পার্ট বা মূল সেন্ট প্রোফাইলটাই হলো ডাস্টি স্পাইসি লেদারি ভাইবটার সঙ্গে হানির মিশেল। হানি কিংবা মধু টাইপ প্রমিনেন্ট, আর অন্যান্য যেগুলি আছে সেগুলি ব্যাকে থেকে একটু একটু করে নিজেকে জানান দিতে থাকে। এটাকে আমি বলবো ইজি কমপ্লেক্স একটা পারফিউম। বিরক্তিকর না, খুবই স্মুথ। এর স্মেলে আমার মনে হয় না আশেপাশে কেউ বিরক্ত হবে। ফ্রাগ্রেন্টিকাতে যা আছে, বেজ নোটে সেডারউড কিংবা পাচলি, এই নোটগুলি আমি আসলে শেষ পর্যন্ত পাইনি। আমার নাক এগুলো ধরতে ব্যর্থ হয়েছে, কিন্তু এটা যতটুকু পাওয়া যায় ততটুকু ওই ডাস্টি ভাইবটার সঙ্গে এই মানুকা হানির সুইটনেস, এইটুকুই চমৎকার। ম্যানমেড সুইট টোবাকো স্পিরিট এই পারফিউমটার পারফরমেন্সও কিন্তু দুর্দান্ত। এটা 3 ঘন্টারও বেশি সময় খুব ভালোভাবে প্রজেক্ট করতেই থাকে এবং জামা থেকে মোটামুটি সারাদিনই এটা পাওয়া যায়।
পারফরমেন্সের কোনো ইস্যু নেই। আজকে যে সময়ে পারফিউমটা নিয়ে কথা বলছি, নভেম্বর 2025, এই সময় এই পারফিউমটার দাম বাংলাদেশের মার্কেটে 100 মিলিলিটারের বোতল, এটি 100 মিলিলিটারের দাম কম বেশি 8,000 টাকার মতো। যদিও আমি কোনো পারফিউমের প্রেজেন্টেশন নিয়ে সাধারণত কথা বলি না, কিন্তু এই পারফিউমটা নিয়ে বলতে হচ্ছে। এই পারফিউমটি আসলেই খুবই প্রিমিয়াম একটা পারফিউম, দেখতে হাতে ধরতে খুবই চমৎকার একটি পারফিউম, এর যে সেন্ট প্রোফাইল তার সঙ্গে। আর এর বক্স নিয়েও আমি যদি একটু বলি, যদিও আমি এগুলি নিয়ে কথা বলি না, এর বক্সটা তুলনামূলক যারা নতুন তাদের উদ্দেশ্যে বলছি যে একেবারেই নতুন অবস্থায় যদি এটা কেউ কেনেন, এটা হাতে নিলেই মনে হবে, যদি আমি একটু কাছ থেকে দেখাই, যে খুব পুরনো নষ্ট হয়ে যাওয়া কোনো একটা বক্স, দীর্ঘদিন সম্ভবত ওয়্যার হাউসে পড়েছিল, ধুলায় পানিতে এটা মিশে নষ্ট হয়ে গিয়েছে, এরকম একটা রেট্রো টাইপ ফিল এই বক্সটা থেকে পাওয়া যায়। এবং এই বক্সের উপরের দিকে ওরা একটা সিল করে দেয়া আছে কাগজ দিয়ে, এজন্য এই সিলটা আমি আর নষ্ট করিনি। আমি এই পারফিউমটা এটার যে বক্সের নিচের দিক, এই দিকটা দিয়ে খুলে আবার এই দিকটা দিয়ে ভরে রাখি। এই চমৎকার সিল প্যাক, এই রেট্রো ভাইবটা আমার আসলে নষ্ট করতে ইচ্ছে করেনি। 1821 ম্যানমেড, এইটা যে হাউস, এই নামের পেছনে আমেরিকার সাংবিধানিক একটা ইতিহাস আছে, সেইগুলি নিয়ে আমি কথা বলছি না। ওই পুরনো যেই ইতিহাসটাকে ধারণ করেছে, সেই পুরনো ভাইবটা ধরার জন্য মূলত তারা বক্স এরকম ডিজাইনের করেছে। খুবই চমৎকার একটি কার্ডবোর্ডের ইকো ফ্রেন্ডলি বক্স। এই পারফিউমটির যে সেন্ট প্রোফাইল, সেই সেন্ট প্রোফাইলের জন্য একটু ম্যাচিউরিটি ডিমান্ড করে। একই সঙ্গে এটাও বলবো, এই পারফিউমটা হেভি স্প্রের পারফিউম না। শীতকালীন সময়ের জন্য চমৎকার এই পারফিউমটি হেভি স্প্রে না করাটাই বেটার। ইজি কমপ্লেক্স পারফিউম ম্যানমেড সুইট টোবাকো নিয়ে আলাপনটি শেষ করছি। তার আগে বলছি, এই পারফিউমটা নিয়ে আপনাদেরও যদি কোনো অভিজ্ঞতা থাকে সেটাও আমাকে কমেন্টে জানাবেন। আলাপনটি শেষ করছি, আপনার জন্য শুভকামনা। ধন্যবাদ।